আজকে কয়েকটা কাজ করতে হয়, ইউটিউবের মাধ্যমে আপনারা শুনতে পাবেন। আমি এর আগে বলে দিয়েছি, কয়েকটা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে স্নান, যেটা আপনারা সেরে ফেলেছেন। বলছে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে কেউ যদি গঙ্গায় স্নান করতে পারে আজকের দিনটাতে, তার বিরাট পুণ্য আছে। শুধু তাই নয়, যদি কেউ সূর্য ওঠার আগে না স্নান করতে পেরেছেন, এখন করেছেন, তাতেও কিন্তু আপনার লাভ আছে। আজকের দিনটাতে স্নান করতে হয় 1। 2 হচ্ছে দান করতে হয়। মায়েরা, এই যে কীর্তন শুনতে এসছেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, কোনো বৈষ্ণব, কোনো ভিখারি আপনি রাস্তায় দেখতে পাবেন, যৎকিঞ্চিত আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করবেন। আজকের দিনটাতে চাল, ডাল এবং তিল, এই 3টে দান করলে কিন্তু মহাদান হয়। শুধু তাই নয়, একথা মাথায় রাখবেন আপনারা, আজকের দিনে যদি বাড়িতে খিচুড়ি প্রসাদ তৈরি করে কেউ কাউকে সেবা করাতে পারে, বিরাট মঙ্গল আছে কিন্তু। আর সবচাইতে আশ্চর্যের ব্যাপার, এখানে কিন্তু মনে হয় সেরকম মহোৎসব হচ্ছে, আজকে ভক্তরা সেবা করছেন, যিনি করাচ্ছেন তার মঙ্গল হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা যদি পারেন, আজকে বাড়ি গিয়েও একটু খিচুড়ি প্রসাদ তৈরি করে পাড়ার 5টা ছেলেকে যদি খাওয়াতে পারেন, আজকে বিরাট মঙ্গল আছে আজকের এই পুণ্যতিথিতে। এই জন্য আজকের দিনটা আপনারা মানবেন। একটা কথা আপনাদের বলে যায়, মায়েরা 4 দিন অসহজ অবস্থায় থাকেন। এই অসহজ অবস্থায় একটা বিধানের কথা বলি, যারা বইপত্র পড়বেন, বিষ্ণু সংহিতা, আমি রেফারেন্স দিচ্ছি বইয়ের, বরাহ পুরাণ, আপনারা দেখবেন পরিষ্কার করে লেখা আছে, মায়েরা যে 4 দিন অসহজ অবস্থায় বা 3 দিন অসহজ অবস্থায় থাকবেন, আপনাদের একটা নিয়ম আছে, ওই সময় কিন্তু আপনাদের রান্না করা বারণ। যে বিছানায় শুয়ে থাকেন ওই বিছানায় শোয়া বারণ। 3, আপনি যে কোনো জিনিস বাড়ির ছুঁতে পারবেন না। সেই দিন কিন্তু আপনার বাচ্চা মেয়েকে বা ছেলেকে নিয়ে নিজের কাছে শুতে পর্যন্ত বারণ। কে বলেছে? বিষ্ণু সংহিতা, বরাহ পুরাণ। আপনারা প্রশ্ন করবেন, তা কখনো সম্ভব নয়। আমরা বাড়িতে 2 জন, আমার একটি মাত্র ছেলে, তাহলে আমাকে তো কর্ম করতে হয়, তাদেরকে রান্না করে দিতে হয়, আমিও কাজে যাই, আমার ছেলে স্কুলে যায়, তাহলে কি আমি পারবো না? শাস্ত্র এও বিধান দিয়েছে, যদি আপনাদের অসুবিধা থাকে আপনারা অবশ্যই রান্না করবেন, কিন্তু রান্না করার আগে 2 জনকে প্রণাম করবেন। আপনাদের বলে দিয়ে যায়, যারা রজস্বলা অবস্থায় রান্না করার বিধান কিন্তু নাই। আগেকার মায়েরা যারা ছিলেন তারা কিন্তু কোনো মতেই রান্না বান্না করতো না, কোনো জিনিস ছুঁয়ে দিত না, একই বিছানায় শুতো না। এই বিধানগুলো করলে আমাদের দুষ্পরিণাম হয় না, ভালো পরিণাম হয়। কিন্তু এগুলো আমরা করতে পারছি না বলে আমাদের পরিণাম খারাপ হচ্ছে। জেনে নিন, আপনি যেদিন ওই অবস্থায়, অসহজ অবস্থায় থাকবেন, সেদিন আপনাকে প্রথমে রান্না করার আগে অন্নপূর্ণা মাকে প্রণাম করতে হবে। যে রান্নাঘরে আপনি ঢুকছেন ওটা যেমন তেমন মন্দির নয়, ওটা অন্নপূর্ণার মন্দির। ওই জন্য রান্না করবার আগে রান্নাঘরটাকে লক্ষ্য করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে বলবেন, মা আমার যদি কোনো অপরাধ হয় তুমি ক্ষমা করে দিও। দ্বিতীয় প্রণাম কাকে করবেন? ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করে আপনি রান্না শুরু করবেন, আপনার কোনো বাধা নেই। তৃতীয়টা বলে রাখি, যে বিছানায় প্রতিদিন শুয়ে থাকেন অন্তত এটা করবেন, ওই 3 দিন আপনি সেই বিছানা ত্যাগ করবেন। আপনি আলাদা বিছানা তৈরি করে শোবেন। আপনার ছোট বাচ্চা আপনার দুগ্ধ পান করে, সে আপনার কাছে থাকতে পারে। যে ছেলে দুগ্ধ ছেড়ে দিয়েছে, বড় হয়ে গেছে, তাকে নিয়ে আপনি শুয়ে থাকেন, হয়তো 8-10 বছর বয়স, তাকে সেদিন শুয়ে নেবেন না। আপনার মেয়ে হলো, তাকেও কিন্তু কাছে নেবেন না। রজস্বলা নারী কারো সঙ্গে শয়ন করবে না, একাই শয়ন করবে। বরাহ পুরাণ এবং বিষ্ণু সংহিতা পরিষ্কার করে বলছে। এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন, খুব দামি কথা কিন্তু এখানে কিন্তু একবারে মহাভারতের শান্তি পর্ব, মহাভারত পড়ুন, মহাভারতের শান্তি পর্বে পরিষ্কার করে বলছে যে রজস্বলা নারীর সঙ্গে কোনো পুরুষ যদি মিলন করে বা সঙ্গ করে, সে সরাসরি নরকে যায়, তার আর কোনো রাস্তা নাই। আপনারা মহাভারত পড়ুন, পরিষ্কার লেখা আছে। মহাভারতের শান্তি পর্বে বলা আছে, রজস্বলা নারীর সঙ্গে কোনো পুরুষ যদি মিলিত হয়, সঙ্গ লাভ করে, তাহলে সেই পুরুষকে 100% নরকে যেতে হয়। কিন্তু এও জেনে রাখুন, আবার একটা বইয়ের কথা বলবো, এই বইটা শুনবেন, সুশ্রত সংহিতা, বইটার নাম শুনবেন, সুশ্রত সংহিতা। আয়ুর্বেদ চিকিৎসক ঋষি সুশ্রত বলছে, কোন পুরুষ যদি রজস্বলা অবস্থায় কোনো নারীর সঙ্গ করে, তবে তার 3টে জিনিস চলে যায়। কি যায়? তার চোখের জ্যোতি তাড়াতাড়ি নষ্ট হয়, 1। 2 কি যায়? তার শরীরের বল নষ্ট হয়ে যায়। 3 কি যায়? তার বুদ্ধি নাশ হয়। এই জন্য বারবার সাবধান করে দিলাম, আপনারা মাথায় রাখবেন কথাগুলো। বরাহ পুরাণে ভগবান বরাহদেব বলেছেন, মায়েরা 3 দিন অসহজ অবস্থায় থাকবেন,
ওই সময় আপনারা গুরুমন্ত্র জপ করতে পারবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারবেন, দূর থেকে মন্দিরকে প্রণাম করতে পারবেন, কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবেন না, রাধা গোবিন্দের বিগ্রহ ছুঁতে পারবেন না, কোনো দেবতার মন্দিরে যেতে পারবেন না, তুলসী মন্দিরে জল দিতে পারবেন না, তুলসী মন্দির পরিক্রমা করতে পারবেন না। বরাহদেব পরিষ্কার করে বলল, কিন্তু ভেতরে ভেতরে মানসিক জপ, আপনি মানসিক জপ করতে পারবেন, গুরুমন্ত্র, আপনি একাদশী আপনি সবই করবেন দূর থেকে, কিন্তু কাছে আপনি যেতে পারবেন না। তবে 3 দিন পরে 4 দিনের যে স্নান, ওই স্নান করে কেউ মূর্তি পুজো করবেন না। 4 দিনের স্নানটা দুটো কারণে করা হয়। 3 দিনের পরে অসহজ অবস্থায় 4 দিনের স্নানটা ভগবান বরাহদেব বলছেন দুটো কারণে করা হয়। এক, প্রতিস্পর্শ, আর দুই হচ্ছে আপনি বাড়ি রন্ধন করতে পারবেন, কিন্তু দেবতার পুজো করবেন না। 5ম দিন স্নানের পরে বরাহদেব বললেন যে 5 দিন স্নানের পরে আপনি সেই আগেকার মতো দেবদেবীর পুজো করবেন, ভগবানের পুজো করবেন। জোরে বলুন, ভগবান বরাহদেব কি, ভগবান বরাহদেব কি, ভগবান বরাহদেব কি। যদি আপনারা চুপচাপ বসে থাকেন, তবে মহাভারতে একটা বাণী বলবো, যেটা শুনলে চমকে যাবেন, মানুষের জীবনে কত কাজে লাগে। যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই। কি? ভগবান আমাদের দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে। বলতে কম বলেছে, শুনতে বেশি বলেছে, হিসাব বলছে তাই। দেখুন, সবাইকে দুটো করে কান দিয়েছে, তার মানে শুনতে বেশি বলেছে, আর একটা করে মুখ দিয়েছে, মানে বলতে কম বলেছে। যারা বলবেন কম আর শুনবেন বেশি, তাদের জীবনে শান্তি আছে। আর যারা বলবেন বেশি শুনবেন কম, তাদের সংসারে বেশি অশান্তি আছে। সবচাইতে দুঃখের ব্যাপার, সংসারে আমরা বলি বেশি আর শুনি কম। শুনবেন কিন্তু বলবেন কম, আপনার লাভ আছে, শান্তি আছে। কিন্তু তাকান আমার দিকে, যে যেখানে আছেন। মহাভারতের যুদ্ধ হয়ে গেল, পঞ্চপাণ্ডব জিতে গেল। জোরে বলুন হ্যাঁ না না। 100 ভাই হেরে গেল। পঞ্চপাণ্ডব জেতার পরে তাকাবেন, জেতার পরে রাজা যুধিষ্ঠির 35 বছর পর্যন্ত রাজত্ব করেছিল। কত বছর বললাম? 35 বছর। শুনবেন মন দিয়ে, এ মহাভারতের অমৃত কথা। এ কথা সব জায়গায় পাওয়া যায় না। আমি আপনাদের হৃদয় মাঝে কথাগুলো দিতে চাই, আপনারা একটু বিচার বিবেচনা করবেন। তো যুধিষ্ঠির মহারাজ 35 বছর যখন রাজত্ব করলেন, হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর বয়সে জরা ব্যাধের হাতে নিজের প্রাণ দিয়ে দিলেন। যুধিষ্ঠির মহারাজের মনে বৈরাগ্য এলো, স্বয়ং ভগবান যদি ছেড়ে চলে যায়, আর সংসারে থেকে কি লাভ আছে, আর রাজা হয়ে আমার কি লাভ আছে। এখানে একটা সুন্দর শিক্ষা আছে মায়েরা, বাবারা শুনবেন। যার জীবনে কৃষ্ণ আছে, তার জীবনে জয় আছে, আর যার জীবনে কৃষ্ণ নাই, তার জীবনে পরাজয় আছে। কৃষ্ণকে সঙ্গে করে রাখুন, জীবন আপনার সুন্দর হবে। আপনি কৃষ্ণ ছাড়া হন, আপনার জীবন ধ্বংস হবে। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, এখানে যারা কীর্তন শুনতে এসছেন, আমরা যারা কীর্তন করছি, প্রত্যেকের জীবনে সমস্যা আছে। কিন্তু তাকাবেন, যারা কীর্তন শুনতে এসছেন, প্রত্যেকের সংসারে, প্রত্যেকের জীবনে সমস্যা আছে। যাকেই জিজ্ঞেস করবেন তিনি বলবেন আমার জীবনে সমস্যা আছে। কিন্তু সমস্যার সমাধানের পথ আছে। তার জন্য পরামর্শদাতা, যার কাছ থেকে পরামর্শ নেবেন, তাকে ভালো হতে হবে, তাহলে আপনার সমস্যার সমাধান হবে। মহাভারতের দিকে তাকিয়ে দেখুন, 100 ভাইয়ের দাদা দুর্যোধন পরামর্শ নিয়েছিল শকুনির কাছে, ধ্বংস হয়ে গেছিল, একবারে ধ্বংস হয়ে গেছিল সমূলে। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির কৃষ্ণের কাছে পরামর্শ নিয়েছিল, যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে রইল। আপনারা আপনাদের জীবনে পরামর্শটা সাধুগুরু বৈষ্ণবের কাছে নিন। আপনারা আপনাদের জীবনের পরামর্শটা ভালো মানুষের কাছে নিন, কৃষ্ণ ভক্ত মানুষের কাছে নিন, আপনার শ্রী গুরুদেবের কাছে নিন। আপনার জীবন সুন্দর হবে। ডাক্তার দেখাতে যাবেন, আপনার শরীরে রোগ হয়েছে, পাকা ডাক্তার দেখাবেন, আপনার রোগ ভালো হবে। আর কাঁচা ডাক্তার দেখাবেন, আপনার রোগ তো আরো বাড়িয়ে দেবে। জীবনে গুরু করবেন, আপনি পাকা গুরু করবেন, যেন তার কাছ থেকে কিছু জানতে পারেন। আপনার জীবনে অনেক সমস্যা আসতে পারে, শ্রী গুরুদেবের চরণে গিয়ে বলুন,
মায়েরা, মনের মধ্যে যদি দুঃখ যন্ত্রণা থাকে কোথাও বলবেন না, আরো 5টা মেয়ের কাছে বলবেন, ও 5 দুঃখ বাড়িয়ে দেবে। দুঃখ যন্ত্রণা ভেতরে থাকতে পারে, 2 জায়গায় বলবেন, একটি গুরু চরণে, একটি গোবিন্দের চরণে। কথাগুলো শুনে নেবেন, আপনাদের অমৃতের মতো কথা হৃদয়ে গেঁথে নিয়ে যাবেন, আপনার জীবনে লাভ আছে। যুধিষ্ঠির মহারাজ দেখলো কৃষ্ণ যখন চলে গেল, আমার আর বেঁচে থেকে কি লাভ আছে, আমি বৈরাগ্য নেব। 4 ভাই ভীম, অর্জুন, নকুল, সহদেব বলল, দাদা তুমি যদি বৈরাগ্য নাও, আমরা কি করব, তোমার পেছন ধরব। পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী কাঁদতে কাঁদতে বলল, স্বামী অন্যের সুখে অরণ্যের বাস, তোমরা যদি চলে যাও বনবাস, আমি একাই থাকবো। আমরাও চলে যাব, আমিও তোমার সঙ্গে চলে যাব। লক্ষ্য করুন মায়েরা, পঞ্চপাণ্ডব যাচ্ছে, তার সঙ্গে যাচ্ছে কে, দ্রৌপদী, তার সঙ্গে যাচ্ছে একটা কালো কুকুর। খুব কথাগুলো মনে রাখবেন, কালো কুকুর যাচ্ছে। রাস্তায় দেখা হয়ে গেল দৈপান বেশের সঙ্গে, তিনি বললেন, বানপ্রস্থ গ্রহণ করো, আধ্যাত্মিক চেতনার মধ্যে যাও। শুরু করলেন যাত্রা, ভারতবর্ষের দক্ষিণ থেকে শুরু করলেন, চারিদিকে ভারতবর্ষের পথে পথে যেতে যেতে হঠাৎ পঞ্চপাণ্ডব এবং তার স্ত্রী দ্রৌপদীর সঙ্গে কালো কুকুর, এরা 6 জন চলেছে। আর যেতে যেতে এরা 7 জন চলেছে, যেতে যেতে একটা লোহিত সাগর দেখতে পেল। অর্জুন তার ধনুকটাকে আর তুনটাকে ওই লোহিত সাগরে ফেলে দিলেন। কিছুক্ষণ পরে দেখতে পেল ওরা একটা বিরাট বড় পর্বত, ওই পর্বতটার নাম মেরু পর্বত। সবাই তাকাবেন, আগে যাচ্ছে যুধিষ্ঠির মহারাজ, পর্বতের উপরে চাপছে, পেছনে যাচ্ছে ভীম, তার পেছনে যাচ্ছে অর্জুন, তার পেছনে যাচ্ছে নকুল, তার পেছনে যাচ্ছে সহদেব, তার পেছনে যাচ্ছে কে, দ্রৌপদী। হঠাৎ দ্রৌপদী ওপরে উঠতে উঠতে অজ্ঞান হয়ে গেল, আর নিচে পড়ে গেল, দ্রৌপদীর মৃত্যু হয়ে গেল। পঞ্চপাণ্ডব অস্থির হয়ে গেল, স্ত্রী মারা গেল। মায়েরা, কোন পুরুষের জীবনে যদি স্ত্রী সঙ্গ না থাকে, স্ত্রীকে যদি সে ছেড়ে ফেলে, চিরজীবনের জন্য তার মতো দুঃখ আর পৃথিবীতে কারো নাই। পঞ্চপাণ্ডব যখন মন ভেঙে গেল, তখন যুধিষ্ঠির মহারাজকে ভীম জিজ্ঞেস করছে, দাদা আমাদের স্ত্রী দ্রৌপদীর মৃত্যুর কারণটা কি? যুধিষ্ঠির মহারাজ উত্তর দিচ্ছেন যে আমাদের দ্রৌপদীর মৃত্যুর কারণ একটাই, ভালোবাসাতে খামতি ছিল, রাধে রাধে, ভালোবাসাতে কমতি ছিল। বলে কিরকম? দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্ত্রী, 5 জন স্বামীকে সমানভাবে ভালোবাসা উচিত, কিন্তু দ্রৌপদী সেটা করে নাই। সবচাইতে বেশি ভালোবাসত অর্জুনকে, ভালোবাসাতে ত্রুটি ছিল, ভুল ছিল বলে দ্রৌপদীর অকাল মৃত্যু হলো, স্বর্গে যেতে পারল। এই জন্য মায়েরা আপনাদের বলে রাখি, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা যদি কম থাকে, আর স্ত্রীর প্রতি স্বামীর যদি ভালোবাসা কম থাকে, স্বর্গের পথে আপনাদের বাধা আসতে পারে। এই জন্য সংসারে স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে চোখ এবং হাতের মতো। চোখ থেকে জল পড়বে, হাত তার জল মুছিয়ে দেবে, হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে। চোখ যদি স্ত্রী হয় আর হাত যদি স্বামী হয়, হাত রূপী স্বামী যদি ব্যথা পায়, চোখ রূপী স্ত্রী কাঁদবে। আর চোখ রূপী স্ত্রীর চোখ থেকে যখন জল পড়বে, হাত রূপী স্বামী তাকে জল মুছিয়ে দেবে। এইরকম সম্পর্ক যদি বাড়িতে থাকে, আপনাদের স্বর্গের পথটা কেউ আটকাতে পারবে না, পরিষ্কার হয়ে যাবে। একটা একটা করে শুনবেন। কিছুক্ষণ পরে ছোট ভাই সহদেব অজ্ঞান হয়ে আবার পড়ে গেল পাহাড়ের নিচে, মারা গেল সহদেব। দাদা, ভীম জিজ্ঞেস করছে যুধিষ্ঠির মহারাজকে, আমাদের একমাত্র ভাই, ছোট ভাই, সে মারা গেল কেন? সহদেবের অহংকার ছিল গো। সহদেব একটু জ্ঞানী ছিল, ওর অহংকার ছিল, আমার মতো জ্ঞানী পণ্ডিত আর কেউ নাই। অহংকারের জন্য পাহাড়ের উপর উঠতে পারল না, নিচে পড়ে গেল। এ সমাজে যাদের জ্ঞানের অহংকার আছে, শিক্ষার অহংকার আছে, লোকের কাছে বলে বেড়ায় আমার মতো পণ্ডিত কেউ নাই, তার কিন্তু আর উঁচু দিকে যাওয়া হবে না, সে অকালে অসময়ে নিচে পড়ে যায়। প্রতিটি কথার মধ্যে শিক্ষা আছে, আপনারা নেবেন।
এইবার 3 নম্বরটা শুনবেন মায়েরা। কিছুক্ষণ পরে নকুল মারা গেল। আবার ভীম জিজ্ঞেস করলো যুধিষ্ঠির মহারাজকে, দাদা নকুল মারা গেল কেন? ও মায়েরা, 5 জন ভাইয়ের মধ্যে নকুল দেখতে খুব সুন্দর ছিল। ওর অহংকার ছিল আমার মতো সুন্দর আর কেউ নাই। এই অহংকারের জন্য তার পতন ঘটলো। এই জগতে কোনো নারী বা পুরুষ যদি নিজেকে আয়নার সামনে নিয়ে গিয়ে বলে আমার মতো সুন্দরী আর কেউ নাই, আমার মতো সুন্দর আর কেউ নাই, এই অহংকার যদি কারো থাকে তারও কিন্তু পড়বার ভয় থাকে। এর থেকে প্রমাণ দিল মহাভারত কি? সহদেব প্রমাণ দিল, এই নকুল প্রমাণ দিল দেখতে সুন্দর কিন্তু অহংকার চলে গেল। ও মায়েরা এইদিকে, কিছুক্ষণ পরে অর্জুন মারা গেল। ভীম জিজ্ঞেস করলো, দাদা অর্জুন কেন মারা গেল? বলছে অর্জুনের মৃত্যুর একটা কারণ অহংকার। সে অহংকার করে বলতো একদিনে আমি সব শত্রু বিনষ্ট করে দেবো, কিন্তু পারে নাই। অর্জুনের এক নাম সব্যসাচী ছিল। কেন? 2 হাত একসঙ্গে চলতো। যার 2 হাত একসঙ্গে চলে তার নাম সব্যসাচী। আপনাদের ছেলে মেয়ের নাম সব্যসাচী রাখেন না? আরে বাবা, সব্যসাচী কাকে বলা হয়? যার 2 হাত সমান তালে চলে তাকে সব্যসাচী বলা হয়। অর্জুনের অহংকারের জন্য অর্জুন মারা গেল। কেন? আমার মতো ক্ষমতাবান আর কেউ নাই, আমি একদিনে সব শত্রু বিনষ্ট করে দেবো, এই অহংকারে পারে নাই, এই জন্য তার মৃত্যু হয়ে গেল। কিছুক্ষণ পরে ভীম পাহাড় থেকে গড়গড় করে পড়ছে আর জিজ্ঞেস করছে, দাদা আমিও তো মরবো, আমার মৃত্যুর কারণ কি? যুধিষ্ঠির মহারাজ বলল, ভীম তুমি যখন খাবার খেতে তখন অন্যের কথা ভাবতে না, খালি নিজের কথাটাই ভাবতে। অন্যেরও যে খিদে থাকতে পারে তোমার এই ভাবনা ছিল না, তুমি নিজেই সব খেয়ে নিতে, অন্যের কথা ভাবতে না, এই জন্য তোমার ধ্বংস হলো। মায়েরা, এ সমাজে যার যা ভাগ সেটুকু গ্রহণ করুন। অন্যের ভাগ যদি আপনি নিজে গ্রহণ করে নিন, অন্যের কথা যদি আপনি না ভেবে নিজে সবকিছু গ্রহণ করে নিন, আপনারও ধ্বংস কিন্তু অবশ্যই আসবে। এই জন্য সংসারে আপনারা রান্না বান্না করবেন, সবাইকে দেবেন সমানভাবে, তবে কিন্তু আপনার সমানতা থাকবে। আর যদি একটু আগু পিছু হয় আপনাদের ধ্বংস তো অবশ্যই আছে। এইবার শেষ শুনে রাখুন। যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখতে পাওয়া গেল যে স্বর্গের রাজা ইন্দ্রদেব রথ নিয়ে দাঁড়িয়ে আছে। যুধিষ্ঠির মহারাজ, তোমার তো 4 ভাই মারা গেল, স্ত্রী মারা গেল, তোমাকে সশরীরে রথের উপরে নিয়ে যাব। বলে কোথায়? স্বর্গে। বলে আমি যাবো না। বলে কেন যাবে না? বলছে একটা কারণে যাবো না, আমার 4 ভাই আমার স্ত্রী যেতে পারলো না, আমি যাবো কি করে? দেবরাজ ইন্দ্র বলল, শোনো তোমার আগেই ওরা কিন্তু স্বর্গে প্রবেশ করে গেছে, তবে তুমি সশরীরে যাবে, চলো তুমি রথে যাবো। বলছে না আমি যাবো কিন্তু কুকুরটাকে সঙ্গে নিয়ে যাব। মায়েরা, একটা কালো কুকুর ছিল না? বলছে কুকুরটাকে সঙ্গে নিয়ে যাব। বলছে কুকুরকে সঙ্গে নিয়ে যাবে? বলছে হ্যাঁ কুকুরকে সঙ্গে নিয়ে যাবো। এই কুকুর তো আমার সঙ্গে প্রথম থেকে ছিল, ওকে ছেড়ে আমি স্বর্গে কি করে যাব? বলছে তাহলে কুকুর তো নিয়ে যাবার নিয়ম নেই, কুকুরের তো স্বর্গে যাবার নিয়ম নেই, মানুষের আছে, তা তুমি যাবে কিন্তু ওকে যাবে। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ বলল, কুকুর ছাড়া আমি যাবই না। কুকুরটা তখন নিজ মূর্তি ধারণ করলেন, কুকুর ছিল না, ধর্ম, কুকুরটা ধর্ম। চুপচাপ দাঁড়িয়ে বলছে, যুধিষ্ঠির মহারাজ তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ, তোমার মতো মহারাজ আর নেই, তোমাকে আমি কথা দিলাম তুমি সশরীরে অক্ষয় লোক স্বর্গলোকে বিরাজ করবে। যুধিষ্ঠির মহারাজ স্বর্গলোকে বিরাজ করলো। আজকে মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন, পদকর্তা বলছেন দেখো দেখো কালীদহ কালীদহ বলে চলে যাচ্ছেন। কালীদহ কালীদহ বলি, কালীদহ কালীদহ দহ বলি, আজ কালীদহ কালী দহ বলে গোরা ঘন ডাকে কালীদহ কালী দহ বলি, গোরা ঘন ডাকে ডাকে রে মাল সাটি, ও মানুষ সাটি, মানুষ সাটি মারি গোর আমার চলে ওজার মান কাটি
বীর তাপে তাপে চলে যাই চলে যাই আজি চলে যাই চলে যাই চলে যাই চলে যাই ও দেখো চলে যায় চলে ও যায় যে কালী দহ বলি চলে যাই চলে যাই কালী দহ বলে চলে যাই চলে ও যে কালী দহ বলি চলে যাই ও চলে যাই দেখো কালী দহ বলে বলে মাল সাটি মারি গোড়া কালী দহ বল আজ মান সাথী মারি গোড়া আজ মান সাথী মারি গোড়া ও যে মান সাথী মারি গোড়া আজ মান সাথে চলে যায় চলে যায় ও মান মানুষ সাটি মারি গরো আমার চলে বীর আমার চলে রবির দাপিয়ে এই যে আজ চলে বীর তাপে চলে বীর তাপে আজকে মাঝে মাঝে আপনারা জয় দেবেন রাধা রানী কি না জয়টা জোরে হবে কিন্তু শ্যাম সুন্দর কি মানে আপনাদের আসতে আপনাদের জয়টা কেমন হচ্ছে যেমন প্রচন্ড খিদে পেয়ে গেলে রাধা রানী কি জয়। না এরকম দেবেন না কিন্তু তাজা থাকতে হবে শক্তি থাকতে হবে এত জোরে জয় বলবেন আপনার জীবনে জয় হবে রাধা রানী কি এই তো আছে শ্যাম সুন্দর কি দাঁড়াও মদন মোহন কি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যাই আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের প্রেম মিলাতে এলো নদে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যাই শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যাই শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদে রাধা প্রেমে করা তনু রাধা প্রেমে গোরা কোনো রাধা প্রেমে করা তনু আজ রাধা প্রেমী গরা তনু অন্তরে যার শ্যামরাই রাধা প্রেমে গোরা কোনো অন্তরে শ্যামরা রাধা প্রেমে করা তনু অন্তরে যার শ্যামরাই রাধা প্রেমী গরা তনু অন্তরে যান শ্যামরাই শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নিদাই গৌর হরি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদীও শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যাই শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী আজ থেকে 535 বছর আগে ভগবান এসছেন মায়েরা সচী মাতার কোল আলো করে মহাপ্রভু এলেন সবাই তাকাবেন একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন থাকে কিন্তু মহাপ্রভু তার মায়ের পেটে ছিলেন 13 মাস আমরা যখন আমাদের হাতে আমরা মাপামাপি করি আমরা কতটা উঁচু কতটা লম্বা আপন আপন হাতে মেপে দেখবেন সবাই 3.5 হাত কিন্তু মহাপ্রভু নিজের হাতে 4 হাত আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না কিন্তু মহাপ্রভু এরকম করে দাঁড়ালে তার হাতটা হাঁটু পর্যন্ত যায় এই জন্য মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ বলা হয় বহু মানুষের মাঝে যখন মহাপ্রভু হাত তুলে কীর্তন করতে করতে চলে যেতেন তাকে মনে হতো একজন মহাপুরুষ চলে যাচ্ছেন মহাযোগী চলে যাচ্ছেন
তিনি কৃপা করেছেন বলে আজকে কীর্তন শুনতে এসছেন। তার কৃপা যদি আপনার না থাকতো তাহলে আপনি কীর্তন শুনতে আসতে পারতেন না। অগণিত ভক্তের মাঝে তিনি নাম সংকীর্তন দিয়েছিলেন। আজকে নামের বন্যায় ভেসে আপনারা কীর্তন শুনতে এসেছেন। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসে নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা অধম জীবকে তুমি হরিনাম দেওয়ার ব্যবস্থা করো। নিতাই চাঁদ বলছে, ভাই এরা হচ্ছে কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্তে, এদের নাম দেব কি করে? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে, দাদা তুমি যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। বলছে যদি কেউ না নেয় তুমি জোর করে করে হরিনাম দেবে। তাহলে মহাপ্রভু কত দয়ালু দেখুন, যে নিয়েছে তাকে তো হরিনাম দিয়েছে, আবার যে নেয় নাই তাকে জোর করে করে হরিনাম দিয়েছে। আজকে তিনি দিয়েছেন বলে প্রেমের বন্যায় আপনারা সবাই ভেসেছেন। মহাপ্রভু নিতাই চাঁদকে বলছে, দাদা তুমি যাকে চোখে দেখবে তাকেই হরিনাম দেবে। কিভাবে দেব? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। দাদা নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তারি। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। দাদা নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তারি। সাবধান, দেবে দেবে জাতির বিচার করো না দাদা। যেন জাতির বিচার করো না দাদা। জাতির বিচার করো না দাদা। যেন জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা দাদা। তুমি যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। দেখুন, এখানে যদি ড্যান্স হাঙ্গামা প্রোগ্রাম হতো, ফাংশন হতো, তাহলে কমিটির মানুষ কিন্তু মাঝখানে একটা বাঁশের বেড়া দিত, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু হরিনাম হচ্ছে প্রেমের জিনিস, এখানে কামের জিনিস নয়, তাই সবাই একসঙ্গে বসেছেন। এটা কে করেছেন? একমাত্র মহাপ্রভু করেছেন। নিতাই চাঁদ বলছে, যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব ভাই? মহাপ্রভু বলছে, দাদা যদি কেউ হরিনাম না নেয় তুমি জোর করে দেবে। কি করে দেব? প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম। দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নামে নিতে। প্রথমে প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে। দাদা গো প্রথমে ধরিবে হাতে যদি না চায় নামে নিতে। প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নামে নিতে। এই যে হাতে ধরে বলবে হো, তুমি হাতে ধরে বলবে হো। হাতে ধরে বলবে হো, তুমি হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে ওই যে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। তুমি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি। যদি হাতে ধরার পর হরিনাম না নেয় শেষ উপায় কি? একটি শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা গো পাশে করো আছে করো লোটা জীবী পাওয়া। ও যে পাছে তারও লোটাইবে পাই। ও দাদা পাছে তারো পাছে তারো লোটাইবে পাই। বলি পাইয়ে ধরে বলবে হরি হরি বল। ও গো দাদা গো দাদা তুমি পায়ে ধরে বলবে হরি। পায়ে ধরে বলবে হরি। পায়ে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। তুমি বলবে হরি বলবে হরি। দাদা এই মিনতি তোমায় করি বলাবে তাই গৌর হরি বল। দাদা
পাছে তারো পাছে তারো লোটাইবে। জোরে একবার বলুন, রাধা রানী কি? খোলটা কম করে একটু না, খোলটা। আমি আপনাদের সামনে জয়টা জোরে জানতে চাই। রাধা রানী কি? বাহ, আপনারা সবাই যদি জয় দেন না, তাহলে ইলাম বাজার পর্যন্ত যাবে কিন্তু। আর এমন ভাবে জয় দিচ্ছেন না ভয় বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। যেরকম রাধা রানী কি? বাহ বাহ, আরো জোরে হয়ে যাক। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? ঠান্ডা লাগছে কি? না, প্রমাণ হয়ে গেল যে আপনার কথা ডুবে গেছেন, সবাই জয় দিচ্ছেন। একবার জোরে জয় দিন। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? আমি বেশি সময় নেব না। অনেকে ইউটিউবের মাধ্যমে গান শোনেন, আপনাদের কিছু ভুল ধারণা আছে। একজন ব্যক্তি আমাকে বললেন, শুধু কথা বলবেন না, গান করবেন কিন্তু। কিন্তু আপনারা জেনে রাখুন, প্রতিটি লীলাতে আমরা পদাবলীর সঙ্গে গান করি। আজকে যে লীলাটি আপনারা শুনতে পাবেন একবার পুরো পদাবলীর উপরে, কিন্তু যারা ক্যামেরা করছে তারা শুধুমাত্র কথাগুলোকে তুলে দেয়, একটাও গান দেয় না। এই জন্য আপনাদের মনের মধ্যে ধারণা হয় তাহলে বোধহয় কথাই বলছে, গান করছে না। এই ধারণাটা আজকে আপনাদের ভাঙাতে চাই। আপনারা যারা আসর শুনছেন তারা বুঝতে পারবেন প্রতিটি গান কিন্তু পদাবলীর উপরে এবং প্রতিটি লীলার উপরে থেকে আমি কথাগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো। এই ধারণা অনেকের ভেতরে ঢুকে আছে, এই ভুল ধারণাটাকে আপনাদের ভাঙাতে চাই। সবাই লক্ষ্য করুন মায়েরা, দীক্ষা কারা কারা নিয়েছেন হাত তুলুন। দীক্ষা, দীক্ষা, ওরে বাবা, হাত নামান, হাত নামান, হাত নামান। আচ্ছা, দীক্ষা যারা নিয়েছেন কিছু মনে করবেন না, শাস্ত্র যা বললো তাই বলবো। দীক্ষা যারা যারা নিয়েছে, দিয়ে খা। দীক্ষা মানে কি? দিয়ে খা। সকালবেলায় স্নান করে ভগবানকে দিয়ে যে খায় তার দীক্ষা নেওয়া সার্থক হয়। যে নিজে খায় ভগবানকে দেয় না, তার দীক্ষা নেওয়ার কোনো মানে হয় না। আপনাদের সবাইকে বলে দিলাম, যদি কেউ ভুল করছেন, শরীর খারাপ থাকলে আপনি মাথায় একটু জল ঠেকিয়ে একটু পোশাক পরে ভগবানকে কিছু দিন, তুলসী পাতা, একটু বাতাসা, নকুল দানা, কিছু একটা দিন ভগবানকে নিবেদন করে তারপর খাবেন। দেখুন, একটা ছোট্ট কথা বলে যায়, আপনি ভগবানকে ডাকবেন কেন? একটা বাচ্চা ছেলে জন্ম নেবার পর কি খাবে আপনারা কেউ ভেবেছেন? বাচ্চাটা জন্ম নেবার পরে আপনারা কি হরলিক্স, ল্যাকটোজেন এনেছেন? না, ভগবান ভেবেছেন। কোথায় ভেবেছেন? মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, উনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, উনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে সুগার হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। নদীর মধ্যে জল, গাছের মধ্যে ফল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? এই বিচার বোধ যদি কারো থাকে তবে তিনি ভক্ত হতে পারবেন, আর এই বিচার বোধ যদি কারো না থাকে তাহলে ভক্ত হতে পারবেন না। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন মাছ মাংস খায় নাই, নিরামিষ ভোজী ছিলেন বিজ্ঞানী হয়ে। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন হৃদয় মাঝে সবসময় ভগবানকে বসিয়ে রাখতেন, বিশ্বাস তার ওপরওয়ালার ওপরে ছিল। এই জন্য যারা বড় বড় মহাপুরুষ এত পৃথিবীতে বড় হয়েছে সবাই ভগবানকে বিশ্বাস করে হয়েছে। অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করতে যান, যদি কেউ দেখতে যান, চিকিৎসা করাতে যান, দেখে নেবেন টেবিলের ওপরে যে যে ধর্মের মানুষ ডাক্তার, তার টেবিলে সেই ধর্মের প্রতীক দেওয়া আছে। আপনারা অবাক হয়ে যাবেন, লন্ডন আমেরিকা থেকে পাস করা সেই ডাক্তারগুলো টেবিলের ওপরে ভগবানের ছবিটাকে রেখে একটা ফুল পুষ্প দিয়ে তারপর চিকিৎসা করে। ওরা শিখিয়ে দিচ্ছে আমি লন্ডন থেকে পাস করতে পারি, আমেরিকা থেকে পাস করতে পারি, কিন্তু ভেতরে আমার আধ্যাত্মিক চেতনা থাকতে হবে। আমাদের যিনি মনমোহন সিং মারা গেলেন প্রধানমন্ত্রী, তাকে দেখবেন মাথায় পাকড়ি ছিল, তিনি কোনোদিন মাথার পাকড়ি খোলেন নাই। কেন বলুন তো? তিনি শিখিয়ে দিলেন এটা আমার সংস্কার, আমি প্রধানমন্ত্রী হতে পারি কিন্তু আমার ধর্মটাকে আমি ঠিক জায়গায় রেখে দিয়েছি। তাই আপনাদের কাছে আমার নিবেদন রইল, ধর্মকে ঠিক জায়গায় রাখুন, প্রতিটি ধর্মকে সম্মান দিন, কোনো ধর্মকে ছোট নয়, কোনো ধর্মকে বড় নয়। মন্দিরে যাবেন, মসজিদে যাবেন, চার্চে যাবেন, গুরুদুয়ারে যাবেন, যখনই রাস্তা দিয়ে পেরোবেন একটু মাথাটা নিচু করবেন, সব জায়গায় উনি আছে। সব ধর্মকে যিনি সমানভাবে ভালোবাসতে পেরেছেন তিনিই মনুষ্যত্বের পরিচয় দিয়েছেন। বাকি নিজের ধর্মকে যে বড় মনে করে, অন্য ধর্মকে ছোট মনে করে, সে জানবেন ধর্ম করে না, তিনি হিংসা করে করে বেড়ান। তাই দীক্ষা যারা নিয়েছেন দিয়ে খা,
ভগবানকে দিয়ে খেতে হয়। 2, আপনারা দীক্ষা যারা নিয়েছেন তাদের 2টো চোখ আছে, আর একটা চোখ হয়েছে, ওটা আপনারা কেউ দেখতে পান না, ওটার নাম জ্ঞান চক্ষু। এটা কিন্তু ভগবানের কৃপা আপনাদের যাদের জ্ঞান চক্ষুর উদয় হয়। আর 3 নম্বর হচ্ছে, যে আসনে বসে আপনি দীক্ষা মন্ত্র জপ করবেন, গুরু মন্ত্র জপ করবেন, সেই আসনটা যখন তুলবেন আসনের নিচে একটু জল দিয়ে দেবেন, সেই জলটা চোখে মুখে নিয়ে একটা মন্ত্র বলবেন। মায়েদের জন্য একটা, বাবাদের জন্য একটা, একই মন্ত্র, শুধু একটা কথা চেঞ্জ। কি? মায়েরা বলবে ওম শ্রী সক্রাহা নমঃ। আপনি মন্ত্রটা জপ করলেন, আসনটা তুললেন, আসনটা তুলে একটু জল নিয়ে আসনের নিচে দিয়ে দিলেন, সেই জলটা চোখে মুখে লাগিয়ে প্রণাম করে বললেন শ্রী সক্রাহা নমঃ। আর পুরুষদের জন্য, বাবাদের জন্য ওং সক্রাহা নমঃ। কেন? আপনি যে গুরুমন্ত্র জপ করলেন তার ফলটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে, যাতে ফলটা আপনি পরিপূর্ণ লাভ করতে পারেন, কেউ চুরি করে না নিতে পারে, তার জন্য আপনাকে কিন্তু মন্ত্র ভজন করবার সময় শ্রী সক্রাহা নমঃ আর বাবাদের ওং সক্রাহা নমঃ এই মন্ত্রটি একবার বলতে হবে। আসুন, মহাপ্রভুর বাণী, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। চৈতন্য চরিতামৃত পড়বেন, পরিষ্কার করে লেখা আছে কবিরাজ গোস্বামীর, কি 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাততালি দিয়ে কীর্তন করুন, ক্যামেরার মাধ্যমে আপনাদের হাততালি উঠবে। আপনারা 2-4 দিন পরে MK স্টুডিও চ্যানেলে আপনারা এটা দেখতে পাবেন। চ্যানেলটার নাম হচ্ছে MK স্টুডিও, পুরো নাম হচ্ছে মা কালী স্টুডিও। MK স্টুডিও সার্চ করবেন আপনারা ইউটিউবে, আপনারা দেখতে পাবেন কি সুন্দর কীর্তন করছেন, আপনাদের হাত উঠছে। আপনারা সবাই হাতগুলোকে উঠান, যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। দেখি কার কার হাত আছে, একটু তুলবেন সবাই মিলে একসঙ্গে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, আনন্দ করে দেবেন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। উলধ্বনি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে। আপনারা আসরে বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন না, এখানে একটা মেলা চলছে। আস্তে, এখানে একটা মেলা চলছে, মেলাতে কত ভক্ত দাঁড়িয়ে আছে। ওরা মেলাতে কিছু কিনতে এলো, আর আপনারা হরিনামের মেলাতে কিছু কিনতে এলেন। ওই মেলাতে যেটা কিনলো ওটা 50 দিন পর বা 30 দিন পর নষ্ট হয়ে যাবে, কিন্তু এই মেলাতে যেটা কিনে নিয়ে যাবেন, যদি সারা জীবন কাছে রাখতে পারেন, আপনার জীবন তো সুন্দর। এই জন্য এই মেলাতে যতক্ষণ বসবেন আপনি তত ভালো থাকবেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, মাছি 2 জায়গায় বসে, একবার নর্দমাতে বসে, একবার মিষ্টির দোকানে বসে। ওরে মন মাছি, বসবি যদি নর্দমারূপী সংসারে নয়, নর্দমারূপী অজায়গা কুজায়গায় নয়, বসবি যদি হরিনাম নামক মিষ্টির দোকানে একবার বসবি। এটা হরিনাম নামক মিষ্টির দোকান, যেখানে আপনি এসছেন। হাত তুলে বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। তালি দিয়ে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলবেন মুখে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এইদিকে 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 কিছু মনে করবেন না, সবাইকে তালি দিতে দেখছি। 2-4 জনকে দেখতে পাচ্ছি এখনো বয়স হয়ে গেল, এখনো বাবুর মতো ইয়ং ছেলের মতো দেখবেন এরকম করে দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে বলবো, যে সংসারের জন্য তুমি এত করছো, যখন তুমি সংসার ছেড়ে চলে যাবে তখন দেখবে তোমার সংসার দিব্যি চলবে, তোমার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, একটা ফুলের মালা দিয়ে দেবে, সেই দিন বুঝতে পারবে যার জন্যে করলেন চুরি সে কিনা বলে চোর। এই জন্য আপনাকে বলি, সংসারের কর্তব্য কর্ম করবেন, আপনি সংসার করেছেন, কিন্তু আসল কর্তব্য কিন্তু বাদ দেবেন
না। ও মায়েরা, বলা তো যায় না কে কখন চলে যাবেন, যাবার সময় নাই, সবাইকে বিশ্বাস আছে, নিঃশ্বাসকে বিশ্বাস নাই। তাই হাত তুলে একবার বলুন, একবারে প্রেম সে বলুন, মহাপ্রভুর নামে বলুন। এখনো পর্যন্ত চৈতন্য যদি না জাগে, আর জীবনে চৈতন্য আপনার জাগবে না যদি এইখানে বলতে না পারেন। এটা একটা পবিত্র জায়গা, পবিত্র সময়, মকর সংক্রান্তির দিনে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামেরি। হরি বল। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামে রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। সে হয় আমার, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে ভজ আমার প্রাণ রে। প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌরী চাঁদ নাচিয়াবে রাই রে। প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে সচির আঙ্গিনার মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেড়াই রে। সননি গো সচি মাতা গৌরেলো প্রেম দাতা। সননি গো সচি মাতা গৌরী এলো প্রেম দাতা। সননি গো সচি মাতা গৌরেলো প্রেম দাতা। সোনালি গো সচি মাতা গৌরেলো প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। সননি গো সচি মাতা গৌরী এলো প্রেম দাতা। ঘরে ঘরে হরি নামে লাই রে। প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদে নাচিয়া বেড়াই রে। আজ প্রভাত সময়ে সচির আঙ্গিনার মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেড়াই। এই দেখুন, আপনাদের আসরে আমার সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো, একদিনের জন্য এলাম। হ্যাঁ হ্যাঁ বলেই যাই। আপনাদের আসরে ভাল লাগলো কোনটা? ভাল লাগলো আপনারা খুব সুন্দর কীর্তন করলেন হাততালি দিয়ে, এটা আমার খুব ভালো লেগেছে। উলুধ্বনি দিন। হ্যাঁ, আপনারা, আমার বাবাজি এসেছেন, উনি নৃত্য করলেন। আমি আপনাদের বলতে চাই, সাধুগুরু বৈষ্ণবের পাশে কীর্তন শুনবেন। কেন? ওনারা আপনি হাত তুলে দেবে। এনাকে কেউ ডেকেছিল, ইনি প্রেমে চলে এলেন। কেন প্রেমে চলে এলেন? প্রেম না জাগলে কিছু হয় না। আপনাদের পাশে দেখবেন একটা বয়স্ক লোক হাত তুলছে না, কিন্তু একটা বাচ্চা ছেলে দেখবেন হাত তুলছে। কেন বলতো? পূর্বজন্মের স্বীকৃতি। হরে কৃষ্ণ। বেশ বেশ, বসুন। পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া কিছু হয় না। মাটা হাততালি দিতে পারছে না, বাচ্চাটা দিয়ে দিচ্ছে। কেন? আপনার বাচ্চার পূর্বজন্মের স্বীকৃতি। আমি দেখতে পাচ্ছি অনেক বাচ্চা মেয়ে বাবা তুলতে পারলো না, মা তুলতে পারলো না, কিন্তু ছেলেটি হাত তুলে দিয়েছে। হাত আপনারা তুলবেন আর কীর্তন শুনবেন, সাধুগুরু বৈষ্ণবের পাশে কীর্তন শুনবেন। কেন? তিনি হাত তুললে আপনার হাত উঠে যাবে। আর যেখানে প্রসাদ পাবেন সেখানে বৈষ্ণবের পাশে প্রসাদ পাবেন। কেন? বৈষ্ণব যখন প্রসাদ পাবে তখন দেখবেন উনি একটু প্রণাম করে জনার্দন বলে প্রসাদ পাবেন। আর যদি অবৈষ্ণবের পাশে প্রসাদ পান, উনি কি করবেন? উনি দেখবেন পাবেন আর খেয়ে নেবেন, কোনো মতেই কিন্তু আর কিচ্ছু বলবে না। এই জন্য যখনই প্রসাদ পাবেন তখনই কপালে ঠেকিয়ে বলবেন, আজকে প্রসাদ যারা পাবেন প্রথমেই কপালে ঠেকাবেন। কিন্তু কপালে ঠেকিয়ে নয়, কপালটাকে উদ্দেশ্য করে ভগবানকে কৃপা করে কি বলবেন? জনার্দন 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 বলে প্রণাম করবেন, তারপর সেবা করবেন। এটা কিন্তু আপনাদের বলা রইল। যখনই প্রসাদের লাইনে বসবেন, আপনি প্রসাদটা পেলেন, টুক করে মুখে ভুলে দেবেন না। বারবার বললাম, তীর্থস্থানে কিছু ভালো কাজ করতে হয়। আপনি প্রসাদটা পেয়ে কি বলবেন? মনে মনে বলবেন, জনার্দন জনার্দন জনার্দন, প্রভু তোমার সেবায় আগে দিলাম, তারপর আমি সেবা গ্রহণ করলাম। সবাই মিলে আপনাদের ভালো লাগলো কোনটা? সবাই হাততালি দিলেন। আর খারাপ লাগলো কোনটা? বলে দিই, না বলে তো আমি যাবই না। এইটাই খারাপ লাগলো, সবাই হাততালি দিচ্ছেন। আর দু একজন প্রভাত সময়ে সচির আঙ্গিনা, এদের দেখে আমার ভালো লাগলো। বিশিষ্ট ভদ্রলোক, হিন্দু সমাজের বিশিষ্ট ভদ্রলোক। এদের জন্য হিন্দু ধর্ম আরো এগিয়ে যাবে। কেন বলুন তো? আপনারা সবাই হাততালি দিচ্ছেন আর ওনারা দিব্যি হাত গুটিয়ে দাঁড়িয়েছে। এর চাইতে লজ্জার কিছু নাই। এদের শেষ গতি কি হবে আমি কিছু বুঝতে পারছি না। এই জন্য বারবার বলবো, যদি এখনো চৈতন্য জেগে যায়, আপনি এমন কিছু শিক্ষিত হয়ে যায় না, আপনি আইনস্টাইনের কথা শুনুন, আপনি আইজাক নিউটনের কথা শুনুন, বড় বড় বিখ্যাত মানুষের কথা শুনুন, সবাই আধ্যাত্মিক চেতনা নিয়ে বড় হয়েছে।
তাই সবাই মিলে হাততালি দিয়ে এই গানটা গাইতে গাইতে আমরা গৌরচন্দ্রিকা শেষ করব। আপনারা কীর্তন, হরে কৃষ্ণ, আপনারা কীর্তন চলাকালীন কেউ টাকা দিতে আসবেন না। বাবারা এসছেন, ভালো করেছেন, আর কেউ আসবেন না, কারণ কীর্তন চলাকালীন টাকা দিতে এলে কিন্তু কীর্তনের ডিস্টার্ব হয়। আপনারা শেষে প্রণাম করবেন, কিন্তু এখন নয়। সবাই মিলে হাতগুলোকে তুলুন, অ্যান্টেনা তুলুন, কৃপা হয়ে যাবে। হরে কৃষ্ণ, কৃপা হোক। সবাই মিলে হাত তুলুন, রাধে রাধে বলুন, রাধে রাধে। আর একটু জোরে বলুন, জোর সে বলনা পড়েগা সবাই। আর বাবা আসবেন না কেউ, আমি বারবার বলছি, আর কেউ আসবেন না। কমিটির যারা আছেন একটু অপেক্ষা করতে বলুন, কারণ পয়সা দিলে কীর্তনটা ডিস্টার্ব হয়। আপনারা সবাই মিলে হাত তুলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামেরে হরি বল। আজি ভজ গৌরাঙ্গ লহ এই যেখানে বসে আছেন সবাই মিলে হাত তুলে গৌরাঙ্গে নামেরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামেরে উলধ্বনি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে দে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। ও আজি জনা গৌরাঙ্গ সবাই হাত তুলে, সবাই হাত তুলে সে হয় আমার প্রাণে দে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। আজি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামেরে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। আজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে দে। দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরার ভাব গোরা মনেতে পড়েছে। আমার পূর্বের ভাব গোরা মনেতে পড়েছে। ওগো পুরবের ভাব। ভাব সবাই মিলে উলুধ্বনি দিন ছোট করে। ও হরি বল। মনে দেব আ, আ, মনে দেব পুরবের ভাব গোরা মনেতে আ, মনেতে পড়িল রে। পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে। পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে। রাধে হরি হরি বল। পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে। পুরবের ভাব। খুব শান্তভাবে বলুন সবাই, হাত তুলে রাধে রাধে। जोर से बोलना पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा। दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। কাল সকালে একজন একজনকে দেখলে কি বলবেন জোরে বলুন, আমি জোরে শুনতে চাই। কাল সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন? দু চারজন চুপ করে আছে বলে না বলাটাই ভালো, বলতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই। না না বলবেন বলবেন। আচ্ছা কাল সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন জোরে বলুন। মোবাইলে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো, কিংবা আমি আজকে বলবো হাই হ্যালো ছাড়ো রাধে রাধে বলো। আচ্ছা মায়েরা মোবাইলে কাল থেকে কেউ কল করলে আপনি কি বলবেন জোরে বলুন।
একবারে হ্যালো বলবেন না, কিন্তু তীর্থধামে কথা দিয়ে গেলেন। কি বলবেন জোরে বলুন, আর একটু জোরে বলুন। হ্যালো বলবেন না, মোবাইলে কল করলে কি বলবেন জোরে বলুন, আর একটু জোরে বলুন। স্বামী স্ত্রীতে ঝগড়া হলে কি বলবেন? হ্যাঁ, ঝগড়া ভেঙে যাবে। সবাই রাধে রাধে। চলুন বৃন্দাবনে যাই একসঙ্গে, চলুন একটু তালি দিন। চলো মনে বৃন্দাবন ধাম, বলো রাধে রাধে নাম। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। उलध्वनि। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম, লতিকা রাধা রাধা নাম। মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर सी राधा नाम है। सबसे प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर सी राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर सी राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर सी राधा नाम के। तेरी पूर्ण होगी काम लतीजा राधा राधा नाम, तेरी पूर्ण होगी काम लतीजा राधा राधा नाम, तेरी पूर्ण होगी काम लतीजा राधा राधा नाम। ओ तेरी पूर्ण होगी काम, ओ तेरी पूर्ण होगी काम लतीजा राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। भाईरा प्रात होने से जमुना में नहाएंगे, आएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रात होने से से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। मुझे प्रात होने से जमुना में नहाएंगे, आएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रातः होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। এই দিয়ে দেখান, আপনার যদি কেউ বৃন্দাবনে যান দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে সব দৌড়ছে কোন দিকে? যমুনার দিকে। কেন? স্নান করবার জন্য। আর স্নান করার পরে মন্দিরে পরিক্রমা করছে। আপনাদের সবার কাছে নিবেদন রইল, বাসি কাপড়ের বাড়ির কোনো কাজ করবেন না। আপনারা বিছানা কাপড়ে বাড়ির কোনো কাজ করবেন না। কাপড় চেঞ্জ করে আপনারা সংসারের কাজ করবেন। সকালবেলায় স্নান করে ভগবানের কাজ শুরু করবেন। দেবদেবীর কাজ, ভগবানের কাজ সকালবেলায় স্নান করে করতে হয়। সকালবেলাতে স্নান করলে সে স্নানটা দেবতার স্নান। দাদা ভাইরা যতই দূরে দূরে কাজে যান না কেন, সকালবেলায় যদি স্নান করতে পারেন এর মতো পবিত্র স্নান আর নাই, এটা দেবতার স্নান হয়ে যায়। এই জন্য আপনাদেরকে বলবো, বৃন্দাবনে সকালবেলায় যমুনায় স্নান করে আপনি মন্দির পরিক্রমা করে। আমি আপনাদের বলবো, বাড়িতে আপনারা স্নান করে মন্দির পরিক্রমা করুন। প্রদীপ বাবু, বাড়ির সামনে মন্দির নাই, মন্দির কি পরিক্রমা করব? আপনার বাড়িতে একটা মন্দির আছে, তুলসী মন্দির, ওটা পরিক্রমা করুন। কবার করবেন? 4 বার করবেন। এখন প্রশ্ন হয় অনেকের, ডান দিক থেকে করব না বাঁ দিক থেকে করব? আজ আপনাদের সমাধান করে দিয়ে যাব আমি। বাড়িতে তুলসী মন্দির থাকলে কোন দিকে আপনি পরিক্রমা করবেন? কবার করবেন? আপনি 4 বার করবেন। ভগবানের মন্দির 4 বার পরিক্রমা করতে হয়, আর দেবদেবীর মন্দির 3 বার পরিক্রমা করতে হয়। কোন দিক থেকে? আপনার বাড়ির ঘড়িটার দিকে আপনি লক্ষ্য করবেন। আপনার বাড়ির ঘড়িটা কাঁটাটা যেদিক থেকে ঘুরছে সেদিক থেকে আপনাকে ঘুরতে হবে। আপনি ঘড়িটার দিকে তাকাবেন, ঘড়ির কাঁটা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে ঘুরছে, তাকিয়ে দেখে নেবেন ভালো করে। ঘড়ির কাঁটা সবসময় বাঁ দিক থেকে ডান দিকে। তার মানে এইটা যদি তুলসী মন্দির হয়, এটা তুলসী মঞ্চ হয়, আপনার পরিক্রমা কিন্তু এই দিক থেকে শুরু হবে। আজকে প্র্যাকটিক্যাল আপনাদের দেখিয়ে দিয়ে যায়, আপনাদের জীবনে কাজে লাগবে।
আপনার পরিক্রমা কিন্তু সবসময় বাঁ দিক থেকে শুরু হবে। আপনি এই পাশ থেকে শুরু করে এই দিকে আসবেন। ঘড়ির কাঁটা যেমন বাঁ দিক থেকে গিয়ে ডান দিকে যায়, আপনার পরিক্রমা কিন্তু এরকম হবে। তাই সবার কাছে নিবেদন রইল, সকালবেলায় স্নান করে অন্তত একটু মন্দির পরিক্রমা করুন, তুলসী গাছে একটু জল দিন, আপনার কৃপা হয়ে যাবে। আপনার বাচ্চা ছেলেগুলোকে একটা শিক্ষা দেবেন। আমি আপনাদের বলতে চাই, বর্ষা না হলে যেমন মাঠে ফসল হয় না, সংসারে ছেলে মেয়েদের সংস্কার না থাকলে ছেলে মেয়ের জীবনে কোনো উন্নতি হয় না। ছেলে মেয়েকে সংস্কার শেখান। সকালবেলায় স্নান করে বা মুখ ধুয়ে ওদেরকে বলুন, আগে মন্দিরে যা, প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। এই শিক্ষা যদি প্রতিটি মা সংসারে বাচ্চাদেরকে দেয়, আপনাকে আমি এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিলাম, বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। ছেলের মধ্যে বিবেক জন্মাবে, বৈরাগ্য জন্মাবে, মায়ের প্রতি প্রেম ভালোবাসা জন্মাবে, বাবার প্রতি প্রীতি জন্মাবে। এই জন্য আমি আপনাদের বারবার বললাম, সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে সংস্কার শেখান। আমি বলবো, মেয়েদেরকে মোবাইল না দিয়ে সংস্কার শেখান, আর ছেলেদেরকে কম বয়সে মোটরসাইকেল না দিয়ে আপনি জীবন দান করুন, আপনার লাভ আছে। এই জন্য বলবো, কম বয়সের বাচ্চাদেরকে মোবাইল হাতে দেবেন না, আপনার বাচ্চাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। তাই সবার কাছে নিবেদন রইল, পদকর্তা বলছে, প্রাত হোনে, মায়েরা হাত তুলে, प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, ओ तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, ओ तेरी पूर्ण होगी हो तेरी पूर्ण होगी लती जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। देश देश के नर नारी यहाँ आए हैं, ब्रज की रज पर अपना शीश झुकाए हैं। ओ देश देश के नर नारी यहाँ आएंगे, ब्रज की रज पर अपना शीश झुकाएंगे। मायरा এখন হিন্দি কথা বলতে গেলে যদি লাইনে লাইনে ঠিক না বলা যায়, তাহলে এই যে লাইনে লাইনে না বললে ডিসব্যালেন্স হয়ে যায়। হিন্দি কথা বলতে গেলে ঠিক খাপে খাপে বসাতে হবে। অনেকে আমাকে বলে, আপনি মানেটা বুঝিয়ে দিন, কেউ তো মানেই বোঝায় না। বলছে দেশ দেশকে নরনারী আয় হে, মানে বৃন্দাবনে গেলে দেখবেন কত দেশের মেয়েরা কত দেশের ছেলেরা আসে, কিন্তু নিয়ম হচ্ছে বৃন্দাবনে ব্রজের মাঠে একটু মাথায় ঠেকায়। আপনারা এখানে কীর্তন শুনতে এসছেন, এক গ্রাম থেকে আসেননি, আপনারা বহু গ্রাম থেকে এসছেন। আপনাদের কাছে আমার একটা মিনতি রইল, যেখানে ভাগবত কথা হবে, যেখানে হরি কথা হবে, সেখানে যখন বসবেন তখন প্রণাম করে বসবেন। সব জায়গাতে এই নীতিগুলো আপনারা জেনে নিন, আপনাদের জীবনে কাজে লাগবে। আপনার বাচ্চাকে শেখাবেন, আপনি শিখবেন কি, যেখানে হরিনাম হবে, কীর্তন হবে, প্রণাম করে বসবেন, উঠবার সময় প্রণাম করে উঠবেন। যেখানে ভাগবত কথা হবে, প্রণাম করে বসবেন, প্রণাম করে উঠবেন। কেন? আপনি কীর্তনিয়াকে প্রণাম করছেন না, ভাগবত পাঠককে প্রণাম করছেন না, স্বয়ং মহাপ্রভুকে প্রণাম করছেন। এই স্বয়ং মহাপ্রভুকে প্রণাম করতে হয়, কেন? তার কৃপাতে আমরা এখানে আসতে পেরেছি। আর একটা কথা বলি, আপনারা যখন কীর্তন শেষ হবে তখন আপনারা অনেকে কিন্তু ব্রজের ধুলোতে গড়াগড়ি দিতে পারেন। যদি গড়াগড়ি না দিতে পারেন, তা যে জায়গাতে ভক্তরা বসছিল ওই ভক্তের চরণ ধুলি একটু মাথায় নেবেন। যদি হও নিচু তবে পাবে কিছু। সোনার কলসি যতই দামি হোক না কেন, একটা গ্লাসের কাছে মাথা নিচু করতে হয়। সেরকম আপনি যত টাকার মালিক হোক না কেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করেন, আপনার গৌর গোবিন্দের কৃপা কোনোদিন হবে না। তাই আপনাদের সামনে নিবেদন রইল মায়েরা, দেশ দেশ কে নরনারী ইহা আয়ে হে, ब्रज की रज पर अपना शीश झुकाए हैं। ओ देश देश में नर नारी आए हैं, ब्रज की रज पर अपना शीश चढ़ाए हैं। देश देश के नर नारी यहाँ आए हैं, ब्रज की रज पर अपना शीश झुकाए हैं। ओ देश देश के नर नारी आए हैं, ब्रज की रज पर अपना शीश झुकाएंगे। पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, ओ तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, ओ तेरी पूर्ण होगी हो तेरी पूर्ण होगी लती जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा
राधा प्यारे मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे